আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম, পছন্দের ধর্ম। এই ধর্মের পরিচয় দিয়েছে। ও ফেরেশতারা, আর প্রশ্ন রাখবে না। আমার পরিচয় দিয়েছে রব্বি আল্লাহ। আমি যদি আমার ওই বান্দাকে এখন কষ্ট দেই তাহলে আমার বেইনসাফি হবে। আমি বেইনসাফি কোনোদিন করি না, কারণ আমার নাম রহমান। আমার নাম কি? দয়ালু মুমিন। নির্দয় মানুষ হতে পারে? হইতে পারে না। যার ভিতরে দয়া আছে সে কোনোদিন নির্দয় মানুষ হইতে পারে না। আমার নাম রহমান। আমি তো মাফ করে দেব না, আমি ক্ষমা করবো না। সেখানে আমার বান্দা আমার পরিচয় দিয়েছে, আমি আল্লাহ আমার হুকুম আর কাজের ভিতরে ত্রুটি বিচ্যুতি যা আছে সব মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। মানে হাজার রাসূল আমার রাসূলের পরিচয় দিয়েছে। সুন্নাতের ভিতরে আমার রাসূলকে আদর্শবান, আমার রাসূলের রঙে রঙিত হওয়ার জন্য যদি কোনো প্রকার ভুল ত্রুটি হয়ে থাকে আমার রাসূলের পক্ষ থেকে আমি তার সমস্ত ভুল ত্রুটি ক্ষমা করে দিলাম। আমার রাসূলের প্রেমিক হিসেবে আমি কবুল করে নিলাম। সুবহানাল্লাহ। দ্বীন ইসলাম সে প্রতিষ্ঠিত ছিল ইসলাম ধর্মের ভিতরে, সে প্রতিষ্ঠিত ছিল ইসলাম ধর্মের ভিতরে। ইসলাম ধর্মের ভিতরে প্রতিষ্ঠিত হওয়ার কারণে আমি রবকে আল্লাহ বলে স্বীকার করেছে, রবের হুকুম মেনেছে, রাসূলকে মেনেছে। তার ঈমানটা এমন হয়েছে, আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। সে মওত বিশ্বাস করেছে, আখিরাত বিশ্বাস করেছে, আল্লাহ বিশ্বাস করেছে, রাসূল রাহমাতুল লিল আলামিন সবচেয়ে দামি এবং সবচেয়ে শ্রেষ্ঠ নবী, সেই ঈমানে বিশ্বাস করেছে। আউয়াল আছে, আখির আছে, সে বিশ্বাস করেছে। তার ভিতরে ঈমান চলে আসছে। আর এই বিশ্বাসওয়ালা ঈমানটা নিয়ে ওই ব্যক্তি মৃত্যুবরণ করেছে। ও ফেরেশতা, কবর থেকে জান্নাতের একটি পথ বের করে দাও, ওই সাইডটা খুলে দাও। কবর থেকে জান্নাত পর্যন্ত একটা রাস্তা বানিয়ে দাও। ওই জান্নাতে আরাম আয়াস নাজতে বর্ষা যে যেন দেখতে পারে, উপভোগ করতে পারে। জান্নাতি মিটি মিটি হাওয়া যেন তার কবরে আসতে থাকে। সুবহানাল্লাহ। ও ফেরেশতা, আমার ওই বান্দাকে তুমি ঘুম করে দাও। ইসরাফিল যতদিন পর্যন্ত সিংহায় উত্তর না দেয় ততদিন পর্যন্ত আমার ওই বান্দার গঞ্জার নষ্ট না হয়। আমার ওই বান্দা কোনো পোকামাকড় কামড় দিতে পারবে না, সব কিছু বন্ধ করে দিয়ে দিলেন। ওই কবরের ভিতরে কোনো হিংস্র প্রাণী ঢুকতে পারবে না, সবকে নিষেধ করে দেওয়া হলো। কোনো প্রকার ওই প্রাণী আল্লাহ ওই বান্দাকে কোনো প্রকার কষ্ট দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন ওই জমিনকে বলে দিয়েছেন, আমার এই বান্দা যতদিন পর্যন্ত কিয়ামত না হয় ততদিন পর্যন্ত যেন আমার এই বান্দার শরীরের পোশাক পর্যন্ত নষ্ট না হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচেয়ে দামি তাহলে কে? ঈমানদারওয়ালা মানুষকে, ঈমানদারওয়ালা মানুষ। আপনি সওয়াব কামাই করছেন অনেক, এই সওয়াবের কোনো ভ্যালু নাই, যে কোনো মুহূর্তে এই সওয়াব নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু ঈমান নষ্ট হয় না। ঈমান যদি একবার ভিতরে ঢুকাইতে পারেন তাহলে এই ঈমান আর নষ্ট হবে না। কিন্তু আমরা তো ঈমান ঢুকাইতেই পারি না, ঈমানটা দেহের সাথে ফিট করতেই পারি না। দেহের সাথে ঈমান ফিট করতে হলে কি কি করতে হয়, কি কি বর্জন করতে হয়, এগুলি নিয়ে আরেক জমায় কথা বলবো ইনশাআল্লাহ। কারণ ঈমানটা এত গরম, এত তেজি। একটা কয়লা, আগুনওয়ালা একটা কয়লা আপনি
আপনি হাতের তালুর ভিতর রাখবেন, ধরে রাখবেন। এইটা এই কষ্ট সহ্য করা যায়, কিন্তু ঈমানটা কাছে রাখতে পারবো এই কষ্ট সহ্য করা যায় না। ঈমানটা যে কাছে রাখবো, তারপরে যে কষ্ট আসবে ওইটা সহ্য করতে পারি না বিদায় আমি ঘুষ খাই, আমি সুদ খাই, আমি জেনা করি, আমি অত্যাচার জুলুম নির্যাতন এগুলি করি। তার কারণ আমার ভিতরে ঈমান আছে, বড় একটা পরীক্ষা চলে আসে। যখনই আমি ঈমান তুলছি বড় একটা পরীক্ষা চলে আসে, শেষ ঈমানটা আমি বিক্রি করে ফেলে ঈমানটা দিয়ে দিলাম, আমার আর থাকলো না। সব কমাই করছি, আরেকবার দেখা গেছে বড় একটা গুনাহ করছি, সব আর গুনাহ নিষ্কৃষ্ট শেষ, কিন্তু ঈমান নষ্ট হয় না। যদি আমি ঈমান নষ্ট করি তাহলে হবে, আর যদি ঈমান নষ্ট না করি ঈমান নষ্ট হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুক, আমরা যেন ঈমান নিয়ে পরে যেতে পারি।